একে অপরের মধ্যে একটা ভালোবাসার স্পন্দন তৈরি হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে উত্তম আদর্শ চরিত্র নমুনা দেখালেন। নবী আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মনিবের বাড়িতে কাজে গিয়েছেন। দেখতে পাওয়া গেল ওই মনিবের আপনার ডোলের রশিটা দড়িটা ছিঁড়ে গেল। ওই ডোলটা কুয়ার ভিতরে পড়ে গেল। কুয়ার ভিতরে পড়ে যাওয়ার কারণে ওই মনিব আল্লাহর নবীকে একটা চড় মারলেন। আল্লাহ নবীকে একটা চড় মারলেন। নবী আমার ওই মনিবকে ডেকে বলে, বাবা তুমি আমাকে একটা চড় মারলে, তোমার হাতে লাগেনি তো? বাবা তুমি আমাকে একটা চড় মেরেছো, তোমার হাতে ব্যথা লাগেনি তো? এটা আমার নবীর উত্তম আদর্শ ছিল। আল্লাহ নবীর উপর অত্যাচার করলে নবী মাফ করে তো দিতেন বটেই, সাথে সাথে আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বলতেন, বাবা তুমি আমার উপর অত্যাচার করেছো, মেরেছো না, তোমার লাগেনি তো? তোমার এই কষ্ট হয়নি তো? এটা আমার রাসূল পাকের আদর্শ হওয়ার কারণে আল্লাহ নবী বলেন খুলুকুন আযীম। আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে বলা হলো একেবারে উত্তম আদর্শবান, খুলুকুন আযীমের চরিত্রের অধিকারী। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করে সাহাবীদের কাছে বিভিন্ন আদর্শে আদর্শিত মণ্ডিত করলেন। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে নবী আমার লক্ষ্য করলেন ওই জামানার মানুষেরা নারী জাতিকে ভালোবাসতো না, নারী জাতির সঙ্গে পশুর মতো ব্যবহার করত, নারী জাতির মধ্যে জানোয়ারের মতো ব্যবহার করত, নিজের স্ত্রীকে নিজের স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করত। ও আল্লাহর বান্দারা, ওই জামানার নারী জাতির সঙ্গে এত দুর্ব্যবহার করা হতো। কন্যা সন্তান জীবন্ত কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলে গলাটাকে টিপে দিয়ে জনমের মতো মেরে ফেলা হতো। আল্লাহ নবী হাবিবুল্লাহর একজন সাহাবী, নাম হলো তার দাহিয়া কলবি। ওই দাহিয়া কলবি ইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ। দাহিয়া কলবির বিবির গর্ভে বাচ্চা এসেছে। হযরত দাহিয়া কলবি বিবির কাছ থেকে বিদায় নিলেন। ও আমার বিবি, ও আমার বিবি, আমি দূরদেশে ব্যবসায় যাচ্ছি, তোমার গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে চিঠি করবে, আমি ব্যবসা থেকে ফিরে এসে আনন্দ করব। তবে বিবি রে, তোর গর্ভ থেকে যদি কোনো কন্যা সন্তানের জন্ম হয় আতর ঘরে গলা টিপে দিয়ে জনমের মতো মেরে দিবি, বিদায় করে দিবি। ও আল্লাহর বান্দারা, একটা মা জননী যখন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চাটা ছেলে হোক অথবা মেয়ে, কালো হোক অথবা ফর্সা, যেমন হোক না কেন, মা জননী 10 মাস 10 দিন গর্ভে যে বাচ্চাকে ধারণ করে রেখেছিল, আল্লাহর বান্দারা, ওই বাচ্চাটা গর্ভ থেকে বিবিধ পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে যদি ওই বাচ্চাটা চিখ মেরে কেঁদে ওঠে, মা জননীর 10 মাস 10 দিনের সকল কষ্ট নিবারণ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা মায়ের গর্ভ থেকে যখন 10 মাস 10 দিন বাচ্চা গর্ভে থাকার পরে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মা জননী ফর্সা না কালো, ছেলে না মেয়ে, এটা কোনো ব্যাপার নয়। 5টা মেয়ের পরেও যদি 6 নম্বর মেয়ে হয় কোনো অসুবিধে নেই, মা জননীর সব কষ্ট নিবারণ হয়। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত দাহিয়া কলবির স্ত্রীও, তিনি মেয়ে কন্যা সন্তানের জন্ম হলো, কিন্তু এত সুন্দর, এত আল্লাহ পাক তার চেহারাকে এত সুন্দর করেছিলেন, তার নামই তিনি রেখেছিলেন জামিলা, অতীব সুন্দরী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটাকে মা জননী কখনো মারতে পারে? ওই মেয়েটাকে আস্তে আস্তে তিনি লালন পালন করলেন, মেয়েটা বড় হলো। হ্যাঁ, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু ব্যবসা থেকে ফিরে এসেছেন, বাড়িতে পৌঁছেছেন, বাড়ি এসে জিজ্ঞাসা করছেন, বাড়িতে যে বাচ্চাটা ঘুরছে এই কন্যাটা কার? উনি বললেন, এটা তোমার সন্তান, এটা তোমার বাচ্চা। দেখতে পাওয়া গেল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু বললেন,
হ্যাঁ, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু দেখছেন এত সুন্দর বাচ্চা, হাসিনা জামিলা সুন্দর বাচ্চা দেখে দাহিয়া কলবি তার প্রেমে পড়ে গেলেন। বাচ্চাটাকে আস্তে আস্তে দাহিয়া কলবি ভালোবাসতে লাগলেন, লালন পালন করতে লাগলেন। দেখতে পাওয়া গেল মক্কার মানুষেরা দাহিয়া কলবির জন্য পণ্যদ্রব্য বয়কট করে দিল। এই দাহিয়া কলবি, তুই যদি তোমার বাচ্চাকে না মেরে দাও, এই কন্যাকে যদি তোমরা জীবিত রাখো, তুমি জীবিত রাখো, না না কুয়ার পানি তোমাকে দেওয়া হবে না, পণ্যদ্রব্য খাদ্যদ্রব্য কিছুই তোমার কাছে বিক্রি হবে না। হযরত দাহিয়া কলবি অগত্যা নিজের বাচ্চাকে মেরে দেওয়ার জন্য নিয়াত করলেন। মক্কার মানুষেরা তাকে বয়কট করলো। মক্কার মানুষদের বয়কট করাতে হযরত দাহিয়া কলবি মেয়েটাকে এবার বিবির কাছ থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওই মেয়েটাকে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে নিয়ে যাচ্ছেন, মরুভূমিতে নিয়ে যাচ্ছেন। ওই বাচ্চাটা বলছেন, আব্বা কোথায় যান? বলে, মা ওই দূরে একটা মেলা হচ্ছে, বাজার হচ্ছে, মেলায় যাব মা। মেয়েটা আনন্দ করতে করতে আব্বার সঙ্গে মেলায় যায়, কিন্তু না না যত মরুভূমির দিকে আগায় মেয়েটা বলছে, আব্বা আর কত দূরে মেলা? মরুভূমির মরুভূমি এলাকায়, যেখানে জনশূন্য এলাকা, ওখানে যে দাহিয়া কলবি পৌঁছে গেলেন। বাচ্চা আর আব্বা যান দুইজনে ওখানে পৌঁছালেন। ওই মেয়েটার আব্বা হযরত দাহিয়া কলবি ওই মরুভূমির বালু নিয়ে গর্ত করতে লাগলেন। মা জননী ছোট্ট বাচ্চাটা জিজ্ঞাসা করলেন, আব্বা গর্ত কেন করেন? তিনি বলে, মা এখানে আমি আর তুমি দুইজনে খেলা করব, আমরা দুজনে এখানে খেলাধুলো করব। মেয়েটাও নিজের গর্ত নিজে খোঁড়া শুরু করলো। দেখতে পাওয়া গেল ওই মেয়েটাকে গর্ত করে ওই মেয়েটাকে মাটির মধ্যে পুঁতে ফেলে ওই জীবন্ত কন্যাকে বালুর মধ্যে অর্ধেক পুঁতে ফেলে ওই মেয়েটাকে মেরে দেওয়ার চক্রান্ত করা হলো। ওই মেয়েটা আব্বাকে বলে, আব্বা আমার আব্বা দাহিয়া কলবি, ও আমার আব্বা জনমের মতো আপনি আমাকে ছেড়ে দিন, ও আমার আব্বা জনমের মতো আপনি আমাকে জীবনটা ফিরিয়ে দিন। আর জীবনে বাপ বলে বাপের পরিচয় দেব না, বাপ বলে বাপের পরিচয়টা কখনো দেব না আব্বা। ও আমার আব্বা দূর দেশে চলে যাব, আমি আমার কাজ করে লোকের বাড়িতে কাজ করে খাবো, আপনাকে বাপ বলে বাপের পরিচয় কখনো দেব না। দাহিয়া কলবির হৃদয়টা তো শক্ত হয়ে গেল, তার হৃদয়টা তো পাষাণ্ড হয়ে গেল। মরুভূমি থেকে বড় একটা পাথর নিয়ে ওই মেয়েটার বুক লক্ষ্য করে মেরে দিয়েছে। ওই মেয়েটার শরীর দিয়ে ফিনকে দিয়ে রক্ত বার হয়। ওই বাচ্চাটা আব্বাকে বলল, আব্বা একটু আমাকে পানি দিন, একটু আমাকে পানি দিন। না, দাহিয়া কলবি নিষ্ঠুরের মতো বাচ্চাটাকে পানি না দিয়ে জনমের মতো ওই মেয়েটা বিদায় নিয়ে চলে গেল। মেয়েটা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একটা কথা বারবার ভেসে ওঠে, আব্বা 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 বলা আওয়াজটা বারবার ভেসে ওঠে। একটু পানি দিন, পানি দিন, পানি দিন। এই আওয়াজটা দাহিয়া কলবির কানে ভেসে ওঠে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে এসে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি দাহিয়া কলবি এমন একটা অন্যায় করে ফেলেছি, হুজুর আমার কি জীবনে ক্ষমা আছে? হুজুর আমাকে কি আল্লাহ মাফ করবেন? হুজুর আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ নবী বললেন, এই দাহিয়া কলবি কি করেছো তুমি বলো না। হযরত দাহিয়া কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কন্যা সন্তান ছিল, ওই বাচ্চাটাকে মরুভূমিতে আমি অর্ধেক মাটির মধ্যে পুঁতে দিয়ে আমার কন্যাটাকে মেরে দেওয়ার চেষ্টা করলাম। ওই মেয়েটা আমাকে বারবার কাকুতি মিনতি করে বলেছিল, আব্বা আপনি আমাকে ছেড়ে দিন, জীবনে আপনি আমাকে ছেড়ে দিন, আর জীবনে বাপ বলে বাপের পরিচয় দেব না। আমি মেয়েটার কথা কর্ণপাত না করে অর্ধেক
পুঁতে দিয়ে পাথর দিয়ে মেয়েটাকে আক্ষেপ করলাম, পাথর দিয়ে মেয়েটাকে আঘাত করলাম। ওই পাথরের আঘাতে তার বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়। ওই মেয়েটা কয়েকবার পানি পানি বলে চিৎকার করেছিল। আমি তাকে বিন্দু পরিমাণে পানি দিলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়ের জামিলার ওই কান্নার আওয়াজ, তার চিৎকার করা, পানি পানি বলা আওয়াজ, তার আব্বা আব্বা বলা আওয়াজটা হুজুর আমার কানে বারবার ভেসে ওঠে। আমার ঘুম চলে গিয়েছে। হুজুর একবার বলুন বলুন, আমার মেয়েটাকে আমি মেরে ফেলেছি, আমার কি ক্ষমা হবে, মাফ হবে? আল্লাহ নবী শুনছে না, চোখ দিয়ে দরদার করে পানি গড়ে যায়। এই দাহিয়া কলবি, এত নিষ্ঠুর আচরণ তোর কন্যার সঙ্গে করতে বললি? দাহিয়া কলবি বলে, হুজুর আমি করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, ও বাবা দাহিয়া কলবি, মেয়েটির সঙ্গে যে আচরণ করেছো গো, শোনো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে ক্ষমা করবে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম নিয়ে এলে, কালেমা পড়লে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। ও আমার দাহিয়া কলবি, তুমি কালেমা পড়লে তোমার জীবনের সব গুনাহ মাফ হবে। দাহিয়া কলবি এক মুহূর্ত বিলম্ব না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা শাহাদাতটা পড়ে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আল্লাহর বান্দা বান্দিরা, হযরত দাহিয়া কলবিকে নবী বললেন, দাহিয়া কলবি, যাও যাও মক্কার অলিতে গলিতে খবরটা পৌঁছে দাও, আজ থেকে মক্কার জমিনে কোনো কন্যা সন্তানকে, জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে দিয়ে গলাটা টিপে দিয়ে মেরে দেওয়া যাবে না। মুনিয়া ওয়াদুল বানাত, আমার আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়েছে। মুনিয়া ওয়াদুল বানাত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবন্ত কন্যাকে দারগর করা, জীবন্ত কন্যাকে মাটির মধ্যে পুঁতে দিয়ে জীবনটা মাটির মধ্যে শেষ করে দেওয়া, আতুর ঘরে গলা টিপে মেরে দেওয়া, এটা আর মক্কার জমিনে চলবে না। এই মক্কার জমিনে আমি রাসূলুল্লাহ শান্তির অগ্রদূত চলে এসেছি। নারী পুরুষের বেঁচে থাকার অধিকার সমান সমান সমান। ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নী উহিব্বুস সালাসা, আমি আল্লাহ নবী তিনটি জিনিসকে ভালোবাসি। তার এক নম্বরে হলো আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবুকে ভালোবাসি। দুই নম্বরে হলো নিসা, আমি নবী আমার মেয়েদেরকে ভালোবাসি। তিন নম্বরে নবী বললেন অকুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতল নামাজ। আমার সাবিরা, আমি রাসূল খুশবু ভালোবাসি, মেয়েদেরকে ভালোবাসি, আমি নামাজ ভালোবাসি। এই তিনটে জিনিস তোমরাও ভালোবাসো। আল্লাহ নবী মেয়েদের ইজ্জত সম্মানকে আমার নবী পাক সাহাবীদের কাছে বোঝাতে লাগলেন, মক্কার মানুষদের কাছে বোঝাতে লাগলেন। ওই যুগে নারী জাতিদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সংগ্রামে মেয়েদের ইজ্জত সম্মান নবী ফিরিয়ে দিয়েছিলেন। ও নারী জাতিরা, মা জননীরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেছিলেন, আমি মেয়েদেরকে বড্ড ভালোবাসি, মোহাব্বত করি। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, নবী আমার নিজের কন্যাদেরকে বড্ড মোহাব্বত করতেন। তার আপন কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার দূরদেশে সফরে গেলে সর্বশেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। সফর থেকে ফিরে সর্বপ্রথমে মা ফাতেমার সঙ্গে নবী দেখা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মেয়েদের কাছে, মক্কার মানুষদের কাছে নারী জাতির সম্মান ইজ্জতকে বুঝিয়ে দিলেন। আমার নবী বলে, এই মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মেয়েদের পায়ের তলায় আল্লাহর দয়ার জান্নাত। একবার জোরে বলে, একটা নারী জাতির পায়ের তলায় জান্নাত। ও আয়েশা, আমার পায়ের তলায় চপ্পল। আমি রাসূলুল্লাহ বলছি, তোমার পায়ের তলায় তোমার সন্তানদের জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে যুগে নারী জাতির ইজ্জত ছিল না, সম্মান ছিল না, নবী বলছেন আমি মেয়েদেরকে ভালোবাসি। ভালো শুধু বাসি না, ওই মেয়েদের পায়ের তলায় জান্নাত লুকিয়ে আছে।
একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সকল সম্পদ, দুনিয়া যা কিছু আছে সবই সম্পদ, দুনিয়া যা কিছু আছে সবই সম্পদ। ও খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, একজন নেক সন্তান, একজন নেক মহিলা, একজন সালেহা মহিলা, একজন সতী রমণী। দুনিয়ার জমিনে যা সম্পদ আছে সকল সম্পদের তুলনায় একজন সৎ রমণী, একজন ধার্মিকা রমণী, একজন সৎ রমণীর ইজ্জত সম্মান তাম পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদের তুলনায় তার সম্মান বেশি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি রাসূল বলছি, দুনিয়ার সবকিছু হলো সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন সৎ রমণী তাম পৃথিবীর জমিনে সবচাইতে উৎকৃষ্ট সম্পদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এইভাবে নারীদের ইজ্জত সম্মানকে আল্লাহর নবী সাহাবীদের কাছে বোঝালেন। বললেন, আমার ভাইরা, দেখতে পাওয়া গেল ওই মক্কার জমিনের নারী জাতিরা জীবন ফিরে পেল। তারা এই ওয়াদুল বানাতের মধ্যে জঘন্য কাজ থেকে আল্লাহ পাক নারী জাতিকে রক্ষা করলেন, হেফাজত করলেন আমার রাসূলুল্লাহ সংগ্রামের বিনিময়ে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনটি জিনিসকে ভালোবেসেছেন বলেছেন। নবী বলেছেন, আমি খুশবুকে বড্ড ভালোবাসি। কিন্তু দেখতে পাওয়া যায় আমাদের মধ্যে অনেকে খুশবু ভালোবাসে না, আমাদের মধ্যে অনেকে খুশবু পছন্দ করে না। ও আল্লাহর বান্দারা, বিভিন্ন রকমের সেন্ট ব্যবহার করে, বিভিন্ন রকমের কেমিক্যাল যুক্ত সেন্ট ব্যবহার করে। না সেন্ট না ব্যবহার করে আপনি ব্যবহার করুন, খুশবু ব্যবহার করতে পারেন, আতর ব্যবহার করুন। আল্লাহ নবী খুশবুকে বড় ভালোবাসেন। আপনি আপনার নারী জাতি, আপনার স্ত্রীকে ভালোবাসুন, আপনার কন্যাকে ভালোবাসুন। 3 নম্বরে নবী বলেছেন, কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের ঠান্ডা হলো নামাজ, নামাজ, নামাজ। কিন্তু দেখতে পাওয়া যায় আমরা উম্মত হয়েছি, আল্লাহ নবীর নীতি আদর্শের ভিতরে নামাজ ছিল রাসূলুল্লাহ চোখের ঠান্ডা। আমরা নামাজকে বাদ দিই, নামাজকে পড়তে চাই না, ওই নামাজ থেকে আমরা বিরত থাকি। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, নামাজ এমন একটা ইবাদত, ওই নামাজে দাঁড়ালে, নামাজের ভিতরে দাঁড়ালে, একাগ্রতা চিত্তে নামাজ আদায় করলে আমার ভাইয়েরা চোখ ঠান্ডা হয়, হৃদয় ঠান্ডা হয়। ওই নামাজের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়, একটা শান্তি মানুষের মধ্যে বিরাজ করে। ও জওয়ান যুবক আল্লাহওয়ালারা, নামাজ এমন একটা ইবাদত, বান্দা বান্দির চলার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে, শারীরিক গঠনটাকে ঠিক রাখতে, স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আল্লাহ পাক নামাজ দিয়েছেন। তার পারলৌকিক জীবনকে কামিয়াব করার জন্যে আল্লাহ পাক নামাজ দান করেছেন। ও জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, অন্তত পক্ষে আজকের নবী দিবসের মাহফিল থেকে 3টি আদর্শ নবী ভালোবাসতেন, 3টি জিনিস, একটি খুশবু, আর একটি মেয়ে, আর একটি হলো নামাজকে ভালোবাসতেন। ও আমার ভাইরা, অন্তত নিয়াত করে বাড়ি যাওয়া যাক, এই 3টি জিনিসকে আমরা ভালোবাসবো। কটা? নামাজ, মেয়ে আর খুশবু। একবার জোরে বলেন না। এই 3টি জিনিস নবীকে ভালোবাসতেন। আমার ভাইরা, আমরাও এই 3টি জিনিসকে ভালোবাসবো, জীবনে আঁকড়ে ধরবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি 3টি জিনিস ভালোবাসি। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমিও 3টি জিনিস ভালোবাসি। কি আবু বকর, কোন 3টি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার চাঁদ মুখটা সব সময় দেখতে ভালোবাসি। জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি 3টি জিনিস ভালোবাসেন বলেছেন, একটা হলো খুশবু, আর একটা মেয়ে, আর একটা হলো নারী জাতিকে, আর একটা হলো আপনার নামাজকে। হুজুর আমি আবু বকর 3টে জিনিস ভালোবাসি। একটা হলো, 1 নম্বর হলো আপনার চাঁদ মুখ সবসময় দেখতে ভালোবাসি। জোরে বলেন। জান্নাতে জান্নাতীরা হুর তাদের বিবিদেরকে নিয়ে আনন্দে মশগুল থাকবে, আমি আবু বকর আপনার চাঁদ মুখটা দিদার করে প্রেম লাভ করতে থাকবো। জোরে হবে না? হুজুর আমি আবু বকর বলি 2 নম্বরে আমার জীবনের অর্থকে
আপনার পিছনে ব্যয় করতে, খরচ করতে বড্ড ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, হুজুর আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছি, এটা আমি খুব ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 3টে ভালোবাসেন, আমিও 3টে ভালোবাসি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বিয়ানের আল্লাহওয়ালারা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মানুষদের কাছে উত্তম আদর্শ এমন রেখে গেলেন যে তারা রাসূলুল্লাহর আদর্শকে আঁকড়ে ধরার বিনিময়ে নবীজি বলে গেলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা হলো স্বর্ণ যুগ, সোনার যুগ। ওই জামানায় মানুষরা মিথ্যার মধ্যে ডুবেছিল, কিন্তু আল্লাহর নবী তাদের কাছে এমন আল্লাহর নবী এমন আদর্শ ব্যক্ত করলেন যে সাহাবায়ে কেরামরা মিথ্যা কি জিনিস তারা জানতেনই না। মিথ্যাকে বোঝাতে গেলে তাদেরকে সংজ্ঞা করতে হতো, তারিফ করতে হতো। সংজ্ঞা করলে তবেই তারা মিথ্যাটা বুঝতে পারতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো মিথ্যার কোনো আল্লাহকারে কোনো অসুবিধা নেই। যদি থাকে পিপের বাজারে, যদি বলে আসিস কোথায়, বলে এই তো দেবকে, বা এই তো আমি খিদিরপুরের মোড়ে আসি। কত রকমের মিথ্যা। আল্লাহর নবী বলেছেন, আল কিযবু উম্মুল মাআসি। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন মিথ্যা হলো সকল গুনার মা। সকল গুনার মা হলো মিথ্যা। মিথ্যা থেকে বিরত থাকতে হবে। আমরা কথায় কথায় মিথ্যা বলি, কিন্তু আল্লাহর নবীর নীতি আদর্শ মালাতে সাহাবায়ে কেরামরা মিথ্যা ভুলে গেছিলেন। এমনকি সাহাবাদেরকে মিথ্যা কথা বোঝাতে গেলে তাদেরকে সংজ্ঞা করতে হতো, তারিফ করতে হতো, তবেই তারা বুঝতেন এটাকে মিথ্যা বলে। একবার জোরে হবে না? আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মানুষদের কাছে এমন নীতিমালা আদর্শকে ব্যক্ত করেছিলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ মক্কার মানুষদের কুকালচারগুলোকে আল্লাহ নবী, আমার নবী, দয়ার নবী তাদের কাছে ব্যক্ত করেছিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, নবী আমার তাকিয়ে দেখলেন ওই মক্কার মানুষেরা সুদের মতো কারবার করে, সুদের সঙ্গে লিপ্ত থাকে। আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক কোরআন পাকের আয়াতে এই কথাটাও জানিয়েছেন, ইয়ামহাকুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মিটে যায়, সুদ ধ্বংস হয়ে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, হালাল জিনিস বেড়ে যায়, হালাল জিনিস আল্লাহ বরকত দান করেন। মক্কার মানুষদের কাছে সুদের মধ্যে সুদ ছিল। আল্লাহ নবী তাদের আদর্শ এমন দেখালেন, তাদের কাছে রাসূলুল্লাহ সুদের আয়াত শুনিয়ে দিলেন। সাহাবারা জনমের মতো সুদটাকে ছেড়ে দিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, মক্কার জমিনে আল্লাহ পাকের নবী সাহাবাদের মধ্যে আমার ভাইয়ারা মক্কার মানুষেরা মদ্যপান করত, মদ পান করত। মদ্যপান করে রাসূলুল্লাহ বলেছেন, আল খামরু জুম্মাউল ইসিম, মদ হলো সকল গুনাহ জমাকারী, সকল গুনাহকে জমাকারী হলো মদ। মদ্যপান করলে মানুষের দিমাগ ঠিক থাকে না। কখনো মানুষকে গালি দেয়, কখনো ব্যভিচারের মতো নোংরা কাজে লিপ্ত হয়ে যায়, অন্যায় অশ্লীল কাজ করে। দেখতে পাই আমরা অনেক সময় পেপার পত্রিকাতে দেখি মদ পান করে কেউ কাউকে মেরে দিয়েছে, মদ্যপান করে গণহত্যা করেছে, মদ্যপান করে গণধর্ষণ করে দেখা যায়। ও আল্লাহর বান্দারা, নবী এই জন্যে বলেছেন মদ থেকে বিরত থাকবে। মদ হলো সকল গুনাহকে একত্রিতকারী। আল্লাহ নবী হাবিবুল্লাহর উপরে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নাজিল হলো, মদের হুরমাতের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, মক্কার জমিনে তুমি এই এলান করে দাও, এই ঘোষণাটা জানিয়ে দাও, আজ থেকে জনমের মতো মদটা হারাম। আজ থেকে মদ হারাম হয়ে গেল, মদটা আজ থেকে হারাম হয়ে গেল। ওই সাহাবীটা মক্কার মানুষদের কাছে ঘোষণা করলে মক্কার মানুষেরা আজ থেকে আমাদের জন্য মদ হারাম হয়ে গেল, মদের অবৈধতার আয়াত নাজিল হয়ে গিয়েছে। দেখতে পাওয়া গেল কোন রাসূলুল্লাহ সাহাবী মদ পান করছিলেন, মদটা গ্লাস ফেলে দিলেন, কারোর গালে এক ঠোক মদ চলে গেছিল। ওই আয়াতটা, ওই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে মদটাকে কুলি করে ফেলে দিয়েছে। কেউ বা মদের আসরে সব বসেছিলেন মদ পান করবেন, কিন্তু না না,
ওই ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গে মদের আসরকে ছেড়ে দিয়ে মদ ফেলে দিয়েছিলেন। কারো বা বাড়িতে মদের দোকান ছিল, মদ ফেলে দিয়েছিলেন। কেউ বা বাড়িতে মদ উঠিয়ে রেখেছিলেন খাওয়ার জন্যে, কিন্তু না না, ওই আয়াতের শরীফাটা নবী পাকের সাহাবীর ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে মদটা ফেলে দিয়েছিলেন। মনে হয়েছিল মক্কার জমিনে মদের প্লাবন হয়ে গিয়েছে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, যে নবী রাসূলুল্লাহ মদের আয়াতের কথা শোনার সঙ্গে সঙ্গে, মদের হুরমতের কথা সাহাবীদের শোনানোর সঙ্গে সঙ্গে গোটা মক্কার সাহাবীদের চরিত্র থেকে মদের মতো হারাম জিনিস পরিত্যাগ করলেন। কিন্তু এই শতাব্দীতে দেখতে পাওয়া যায় মদ এত পরিমাণে বেড়ে গিয়েছে, ঘরে ঘরে মদ। আমার ভাইয়েরা, পাড়ায় পাড়ায় মদ্যপায়ী দেখা যায়। আমার ভাইয়েরা, অনেক ঘরে ঘরে মদ্যপায়ী দেখা যায়। বাপও মদ খায়, ছেলেও মদ খায়। ও আমার ভাইয়েরা, সমানে মদ খাচ্ছে, সমানে মদ্যপান করছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক মদটাকে হারাম করেছেন আমার আপনার জন্যে। নবী আমার সাহাবীদের কাছে মদের হুরমাতের কথা শোনালেন। ও আমার ভাইরা, মদ এমন একটা জিনিস, ওই মদ পান করলে আপনার শরীর স্বাস্থ্য নষ্ট হবে, আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হবে, আর আপনাকে মদ্যপান করলে জীবন শেষ হবে, জীবন বিপন্ন হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে মদের হুরমাতের কথা শুনিয়ে গেলেন। আমার ভাইরা, সাহাবীরা ত্যাগ করেছিলেন, তারা স্বর্ণ যুগ হয়েছিল, তাদের যুগটা সোনার যুগ হয়েছিল। কিন্তু আমরা ১৫০০ বছর পরে দেখতে পাওয়া যায় ঘরে ঘরে মদের হুরমাতের আয়াত থাকার পরেও মদ আমাদের মুসলমানদের মধ্যে বেড়েছে না কমেছে? হ্যাঁ, বেড়েছে না কমেছে? আল্লাহর রহমতে। হ্যাঁ, সুদের আয়াত নাজিল হলো, সুদ ছেড়ে দিয়েছিল। আজকে সুদ কম না বেশি? সুদও বেড়েছে, মদও বেড়েছে, সব এক এক করে বেড়েছে। নবীর আদর্শ, নবীর রেখে যাওয়া নীতিমালা আদর্শকে এক এক করে বিদায় করেছে। বাবাজি, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা বলুন, যদি নবীর আদর্শ, কৃষ্টি কালচার যদি ছেড়ে দিই, হ্যাঁ, তাহলে বলেন আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে না হবে না? হ্যাঁ, সারা জীবন যদি মদ খেয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় নেয়, হ্যাঁ, ও মনে করছে রাসূলুল্লাহ সুপারিশ পাবো। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, আল্লাহর রাসূলকে আল্লাহ শাফাআতের চাবিকাঠি দান করেছেন, ও মনে করছে নবীজির সুপারিশ পাবো। কি গো, মদ পান করে সারা জীবন রাসূলুল্লাহর আদর্শে, হ্যাঁ, ছুরি চালিয়ে যদি এবারে রাসূলুল্লাহ সুপারিশ পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, বাবা এটা বোকামি না? বোকামি না? কথা বলেন না কেন? সারা জীবন সুদের কারবারের সঙ্গে লিপ্ত থাকলো, জি, জনমের মতো সুদ গিলেছে, এখন মরণের পরে মনে করছে রাসূলুল্লাহ সুপারিশ নেব হবে। আল্লাহর নবী বলেছেন ওই দেহটা সারা জীবন, ওই দেহটা জাহান্নামের আগুনে পুড়বে। মান গুজিয়া বিল হারাম, যে দেহটা হারাম দিয়ে, হারাম খাদ্য দিয়ে বানানো, হারাম খাদ্য দিয়ে যে শরীরটা নুসুনুমা হয়েছে, বড় হয়েছে, ফুলে ফেপে মোটা হয়েছে, ওই শরীরটা কখনো জান্নাতে যেতে পারে না। ওই শরীরটা জাহান্নামের একটা পোকা, জাহান্নামের একটা কীট খোরাক হবে। যে দুনিয়ার জমিনে যদি সুদ থাকে, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে বাবা। নবীজির সুপারিশ মিলবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের মাঝে ওয়াজ নসিহত করলেন, নবী আমার সাহাবীদের মাঝে আদর্শ দেখালেন। নবী আমার আদর্শ, নবীর আদর্শে সাহাবীরা আদর্শ মণ্ডিত হয়েছিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও খিদিরপুরের জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর আদর্শকে মেনে নেন, আল্লাহ নবীর আদর্শকে বাস্তবে রূপ দেন। অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ পাওয়া যাবে, আল্লাহ নবীর শাফাআতটা পাওয়া যাবে। ও আমার ভাইরা, এখন সুদ বেশি হওয়ার কারণ হচ্ছে একটা, আমাদের ওস্তাদ বলতেন কারণ হলো, দেখবেন অনেকে তার আপন মনে করে পয়সা ধার দিয়েছে। কি দিয়েছে? ধার দেয়, দেয় না? দেয় না? লেনদেন হয়, ধার বাকি কাজ হয়। এখন পয়সা চেতে গিয়েছে, হ্যাঁ, ঝামেলা, দ্বন্দ্ব, ফাসাদ দেখা যায় না? যায় না? জি, ধার দিলে পয়সা মেটাতে চায় না। ধার দেওয়ার সময় সম্পর্ক ভালো, পয়সা আদায় করার সময় সম্পর্ক বড্ড খারাপ।
হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হ্যাঁ আল্লাহর নবী ঋণ আছেন, কর্জ আছেন আল্লাহর নবীর কাছে। সময় হওয়ার আগে সেই ইহুদিটা আপনার ঋণ আদায় করতে এসেছে। সাহাবারা তাকে দুচ্ছাই করলেন, আল্লাহর নবী সাহাবীরা তাকে ডাঁটলেন, তাম্বি করলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা, কর্জ খাওয়ার ব্যক্তির তার হক আছে, সে আদায় করতে পারে। হ্যাঁ, আমি রাসূলুল্লাহর ঋণী, সে আমাকে ধার দিয়েছে, সে আমাকে বড় ছোট কথা বলতে পারে। তাই বলে তোমরা তাকে টর্চারি করতে পারো না। যাও, ওই লোকটাকে ডাকো এবং সুন্দর দামি দেখে একটা উট ক্রয় করে ওকে দিয়ে দাও। একবার জোরে বলেন। বলে, হুজুর এত দামি উট দিতে হবে? বলছে, হ্যাঁ দিয়ে দাও, খরচ খাওয়ার হকদার, ওকে বেশি করে দিয়ে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এটা নবী পাকের আদর্শ। আর আমাদের ঋণ দিলে, ধার দিলে অনেক সময় দেখা যায় পয়সা দেওয়ার নাম করে বাড়ি ডেকে হত্যা করেছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই সমস্ত এই ঋণের নামে, ঋণ দেওয়ার বিনিময়ে দ্বন্দ্ব ফাসাদ হওয়ার কারণে আমার মনে হয় সুদটা বেশি বিরাজ করেছে। কারণ ঋণ দিলে তো দেয় না। আমার ভাইয়েরা, মাঝখানে সুদখোরেরা লাভ করে বেরিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, তার জন্য আমার মনে হয় সুদের কারবার এসেছে। যদি আমরা ঋণ নিয়ে ঠিকমতো পরিশোধ করতাম, আমরা তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতাম, মনে করি, আমার মনে হয় সুদের মতো এই নোংরা কাজটা আস্তে আস্তে বিদায় নিত। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, নবী পাকের উত্তম আদর্শতে, নবী পাকের অনুপম আদর্শে আল্লাহ নবী সাহাবীদের মাঝে দিন প্রচার করেছেন, দিনকে ব্যক্ত করেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দিনটাকে ব্যক্ত করেছেন তার আদর্শমালা, নীতিমালা, আদর্শ দেখিয়ে। ও আমার ভাইরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাঁদ মুখটা এত নুরানি ছিল, আল্লাহ নবীর চাঁদ মুখটা এত সুন্দরময় ছিল। আল্লাহ রাসূলের চাঁদ মুখটা সাহাবীরা দেখলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সাহাবীদের অন্তরে, তার সাহাবীদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হতো। আল্লাহর হাবিবের সাহাবীরা নবী পাকের চাঁদ মুখটাকে দেখে থাকতেন। কোন কাফের বেঈমান বেদিনেরা আমার নবীর চাঁদ মুখটাকে যদি একবার দেখতো, আল্লাহ নবীর চাঁদ মুখটা ভালো দৃষ্টিতে যদি দেখতো, ও আমার ভাইরা, ওই কাফেরেরা থাকতে না পেরে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবং সাহাবারা একটা সফরে আছেন। ওই সফরে আল্লাহ নবীর একজন সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহ নবী সাহাবী আজান দিচ্ছেন, আজান দিচ্ছেন। আল্লাহর বান্দা বান্দিরা, ওই সাহাবীটার আজান শুনতে পেয়ে একটা ইহুদিদের একটা বাচ্চা, একটা ছেলে রাসূলুল্লাহ সাহাবীর আজানটা ঠিল্লি করলো, মাজাক করছে, মাশকারা করছে, ঠাট্টা মাজাকে বিদ্রুপের মতো করে সেও রাসূলুল্লাহ সাহাবীর আজানের সঙ্গে সুর মিলিয়ে আজান দেয়। আল্লাহর নবী সাহাবী আজান দিচ্ছেন, হ্যাঁ, ইহুদিদের একটা ছেলে সেও রাসূলুল্লাহ সাহাবীর ওই আজানটা শুনে সুর মিলিয়ে ও আজান দিচ্ছে। আজান শেষে নবী আমার বলে, ইহুদির বাচ্চারা, বাবারা, সন্তান, এই বাবারা, তোমাদের মধ্যে কে গো আজান দিচ্ছিল, ঠাট্টা করছিলে, আজানকে বিদ্রুপ করছিলে? তো সবাই বলল, হুজুর এই আবু মাহজুরা, আমাদের বড় ভাই আবু মাহজুরা, ও এইরকম কাজ করছে। আল্লাহর নবী বলে, আবু মাহজুরা এদিকে এসো। নবী আমার আবু মাহজুরাকে নিজের কাছে ডাকলেন, ডেকে আবু মাহজুরার কে বললেন, বাবা আবু মাহজুরা কি বলছিলে বলো। এবার আবু মাহজুরা আজান দেওয়া শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আজান দেওয়া শুরু করেছে। যেই আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এসেছে, এই শব্দ দুটো এসেছে, তখন আস্তে আস্তে বলছে, জোরে বলে না। হ্যাঁ, আল্লাহকে তারা বিশ্বাস করে কিন্তু নবী মুহাম্মদকে বিশ্বাস করে না। নবীর নাম যেই আসে সে আস্তে আস্তে বলছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই আবু মাহজুরার মাথার উপরে হাত রাখলেন, বললে, বাবা আবু মাহজুরা কি বলছো, জোরে বলো, কি বলো, জোরে বলো। হযরতে আবু মাহজুরা থাকতে না পেরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আযান দেওয়া শুরু করলেন। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের এই উত্তম ব্যবহারটা দেখে আবু মাহজুরা
মাহজুরা থাকতে না পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। না না, মুসলমানদের আজানকে নিয়ে আমি বিদ্রুপ করছিলাম, ঠাট্টা করছিলাম। আল্লাহর নবী আমাকে প্রহার করলেন না, আমাকে তিরস্কার করলেন না, আমাকে বকাঝকা না করে আমার সঙ্গে আমাকে ব্যবহার ভালো করেছেন। তার দাস্তে মোবারক নবুয়তের হাতটা আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছেন, কিন্তু না না, পরবর্তীতে হযরত আবু মাহজুরার কেশ মোবারক অনেক লম্বা হয়েছিল, ওই চুলটাকে জীবনে তিনি কাটেননি, তিনি ওই চুলটাকে পেঁচিয়ে খোপা বেঁধে রাখতেন। আল্লাহর নবী সাহাবীরা বলতে, আবু মাহজুরা মাথার চুল কেন কাটো না, এত লম্বা লম্বা কেশ হয়ে গেল। হযরত আবু মাহজুরা বলতেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আবু মাহজুরা আমার মাথার উপরে আল্লাহর নবী দয়ার নবীর দাস্তে মোবারক, তানার হাত মোবারক আমার মাথার চুলের উপরে রেখে বুলিয়েছিলেন। বিনিময়ে সেই ওসিলাতে নবুয়তের খাতের বাবার কাতে আমি আবু মাহজুরা মুসলমান হয়েছি। ও নবী পাকের সাহাবীরা, আমার চুলের কোন চুলে রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লেগেছে, কোন চুলে নবী পাকের দাস্তে মোবারকের হাতের ছোঁয়া লেগেছে আমি জানি না। আল্লাহর নবীর ওই বরকতান হাতের ছোঁয়ার আগা চুলের বরকতান চুলটা আমি আবু মাহজুরা কেটে ফেলতে পারি না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা হলো আমার নবীজির আদর্শ। আমার নবী পাকের আদর্শ দেখে সাহাবারা, এই আপনার কাফেররা, বেঈমান বেদিনেরা, তারা মুসলমান হতে বাধ্য হয়েছিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জি আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি মানুষ অত্যাচার করলে ক্ষমা করতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গজওয়ায়ে উহুদে গেলেন। কোথায়? উহুদের প্রান্তে। আল্লাহর নবী হাবিবুল্লাহ উহুদের প্রান্তে যাওয়ার বিনিময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গেল। অকাসরাত রুবাইয়াতাহু, তাফসিরে এসেছে রাসূলুল্লাহর রুবাই দান্দান মুবারক শহীদ হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বার হয়। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন আপনার দান্দান মুবারক শহীদ হলো, কাফেরদের মধ্য থেকে একজন বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আজকে জনমের মতো বিদায় নিয়েছে। এমনভাবে কথা বলতে লাগলো, আল্লাহর নবীর শরীর দিয়ে দাদ্দার করে রক্ত বার হচ্ছে। রাসূলুল্লাহ ওই রক্ত মিশ্রিত শরীরে আল্লাহর কাছে দুটি হাত তুললেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম ইয়ালামুন। আল্লাহ, এই উহুদবাসী আমাকে জানে না, আল্লাহ আমার এই সমস্ত কাফেরেরা এরা আমাকে জানে না, এরা আমাকে চিনতে পারেনি। আল্লাহ আমাকে না জেনে না বুঝে আমাকে মেরেছে। ও আমার আল্লাহ, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম ইয়ালামুন। এরা জানে না, এরা বোঝে না, এই জন্য আমাকে মেরেছে, আমার রক্ত ঝরিয়েছে। ও আমার আল্লাহ, আপনি এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দেবেন না। আল্লাহ আপনি এদেরকে হেদায়েত করে দিন। আল্লাহ আপনি এদের হেদায়েতের রাস্তা বার করে দিন। নবীজির উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবী আমার তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। কিন্তু বড় মজার কথা হলো, নবী আমার গজওয়ায়ে আহজাবে গেলেন। ওই গজওয়ায়ে আহজাবে রাসূলুল্লাহ শরীক হলেন। ওই গজওয়ায়ে আহজাবে কাফেরদের মোকাবেলা করার জন্য আল্লাহ নবী এবং সাহাবীদিগকে, নবী আমার নবী পাকের সাহাবীদিগকে বড় বড় গর্ত খুঁড়তে হলো, বড় বড় পরিখা খনন করতে হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবং সাহাবীদিগের আসরের নামাজটা কাজা হয়ে গেল, আসরের নামাজটা ছুটে গেল। আসরের নামাজটা কাজা হওয়ায় আল্লাহ নবী আল্লাহর দরবারে দুটি হাত তুলে ওই কাফের বেঈমান বেদিনদের জন্য বদদুয়া করে বসলেন। আয় আল্লাহ পাক, আল্লাহুম্মা ইমলা কুবুরহুম ওয়া বুতুনহুম নারা। আল্লাহ, যে কাফেরদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আমার সাহাবীদের আসরের নামাজটা কাজা হয়ে গেছে, আমার সাহাবীদের আসরের নামাজটা কাজা হয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, এই কাফেরদের বেঈমান বেদিনদের কবরগুলোকে আর এদের পেটগুলোকে জাহান্নামের আগুন
আগুন দিয়ে ভরে দিন। আল্লাহুম্মা ইমলা কুবুরহুম ওয়া বুতুনহুম নারা, এদের কবরগুলোকে আর পেটগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দিন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসর কাজা হয়, নবী বদদুয়া করলেন, কিন্তু আল্লাহ নবী হাবিবুল্লাহর দান্দার মোবারক শহীদ হলো, রক্ত খনন হলো, সেখানে নবী পাক তাদেরকে মাফ করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল, শক্তি ছিল, আল্লাহর কাছে যদি একবার বদদুয়া করতেন, ও আমার ভাইরা, ওই ওহদের পাহাড়টাকে আল্লাহ উঠিয়ে নিয়ে গোটা ওহদবাসী ওহদের ময়দানে শরীক হওয়া কাফের দিগকে একেবারে রুটির মতো আমার ভাইরা আটার মতো পিষে দিতে পারতেন, কিন্তু না না, নবীকে যখন তারা মেরেছে, প্রহার করেছে, আল্লাহ নবীকে যখন আঘাত করলো, নবী আমার তাদেরকে ক্ষমা করলেন, কিন্তু না না, রাসূলুল্লাহর আসরের নামাজটা যখন কাজা করিয়ে দিল, নবী থাকতে না পেরে বদদুয়া করে বসলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী আমার বদদুয়া করে দিলেন। ও আমার ভাইরা, তাফসীরের মধ্যে লেখা হয়েছে, ও জওয়ান যুবক আল্লাহ বালারা, আল্লাহ বলে হাবিব, ও আমার হাবিব, নিজের হকের ব্যাপারে মাফ করলেন, কিন্তু আমি আল্লাহ আমার হক নামাজের ক্ষেত্রে আপনি ক্ষমা করলেন না। একবার জোরে হয় না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা দারুল ইফতা বসিরহাট আমিনিয়াতে কাওয়াইদুল ফিকহ একটা কিতাব পড়ানো হয় ফতোয়া বিভাগে। আমার বাবাজি, ওখানে লেখা আছে, ইজাজতামা আল হাক্কান উদ্দিমাল আব্দু, যখন দুটো হক এক জায়গায় জমা হবে, বান্দার হক প্রাধান্য পাবে। দুটো হক বলতে বান্দার হক আর আল্লাহর হক, এই দুটো হক যখন এক জায়গায় জমা হবে, তখন আল্লাহর হকের চাইতে বান্দার হক প্রাধান্য পাবে। একবার জোরে বলেন। তার মানে মনে করুন এশার নামাজের সময় হয়ে গেছে, আপনার পেটে ক্ষুধা, পেটের মধ্যে অত্যন্ত ক্ষুধা, খানা মওজুদ হয়ে গেছে, আপনি এশার নামাজটা একটু পরে পড়বেন, আগে খানা খেয়ে আপনার কলিজা ঠান্ডা করুন, তারপরে নামাজ পড়ুন। একবার জোরে বলুন। কেন? খাওয়ার জন্য আমি আপনি মুখাফেক্কি, কিন্তু নামাজের জন্য আমার আল্লাহ মুখাফেক্কি নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার বাবাজিরা, আল্লাহওয়ালারা, গরমের সময়ে, গ্রীষ্মকালে রৌদ্রের তাপ অত্যন্ত প্রখর হয়। নবীজি বলেছেন, আবরিদু বিজ্জহর ফাইন, তোমরা জোহরের নামাজটাকে একটু দেরি করে পড়ো, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা বেশি গরম, অত্যন্ত প্রখর রৌদ্র গরম হলো জাহান্নামের একটা লু। যে জোহরের নামাজ গরমের সময় রাসূলুল্লাহ দেরি করে পড়তে বলেছেন, দেরি করে পড়লে আল্লাহ সওয়াব বেশি দান করবে। কেন? রৌদ্রের গরমে আপনি হাইফাই করছেন, কলিজাটা শুকিয়ে যাচ্ছে, এত গরম আপনি সহ্য করতে পারছেন না, আপনি একটু ঠান্ডা করে একটু দেরি করে নামাজ পড়ুন, আল্লাহ তাতে বেশি নেকি দান করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার জোহরের নামাজের মুখাপেক্ষী নয়, কিন্তু আমি আপনি রৌদ্রের গরমের মুখাপেক্ষী। যে রৌদ্রের গরমের কাছে আমরা হার মেনে যাই, আমরা সেখানে হার মানতে বাধ্য হই, কষ্ট হয়। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ বলছে একটু দেরি করে নামাজ পড়বি। যে ফজরের নামাজের সময় আমরা ঘুমিয়ে থাকি, অধিকাংশ সময় দেখা যায় সারা রাত ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবীরা, আসফিরু বিল ফজর, ফজরের নামাজটাকে তোমরা ইসফার করে পড়ো, সকাল করে পড়ো, ফাইন্নাহু আযামু লিল আজর, দেরি করে পড়লে আল্লাহ পাক তোমাদেরকে বেশি নেকি দান করবে। জোরে বলেন। ফজরের নামাজটা গালাসে নয়, অন্ধকারে নয়, বরং একটু দেরি করে পড়ো, দেরি করে পড়লে আল্লাহ বেশি নেকি দান করবে। কেন? ফজরের নামাজটা বাবাজি, আমরা রাতের বেলা ঘুমিয়ে থাকি, মানুষ ঘুমানোর মুখাপেক্ষী, মানুষ ঘুমের মুখাপেক্ষী। আল্লাহ বলে, বান্দা বান্দি, তোর ঘুমটাকে একটু পূর্ণ করে নে, তোর ঘুমটাকে আমি আপনি একটু লম্বা করে নিয়ে ফজরের নামাজটা সকাল করে পড়বো, বিনিময়ে আমার আল্লাহ নেকি বেশি দান করবেন। দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর হক আর বান্দার হক জমা হয়, আল্লাহ বলে, বান্দা ওখানে তোমার হক আগে যাবে, আমার হক লাস্টে পাবে, আমার হক পরে আদায় হবে, তোমার হকটা প্রাধান্য পাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা,
ও আমার ভাইয়ের, একটা বান্দার হক একটা আল্লাহর হক, তবে বান্দার হকটাকে আপনি মারলে নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ পাক মাফ করবেন না। যার হক আপনি নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কিন্তু আল্লাহর হক যদি, আল্লাহ পাকের হক যদি আপনি নষ্ট হয়ে যায়, আল্লাহর ফরজ হুকুম, আপনার আল্লাহর ফরজ রোজা যদি ছেড়ে যায়, ছুটে যায়, আল্লাহ দয়া হলে ক্ষমা হতেও পারে, নাও হতে পারে, সেটা আমার আল্লাহ পাকের ইখতিয়ার। ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু নবী আমার নিজের ব্যাপারটা একেবারে উল্টো করলেন। নিজের হকের ব্যাপারে মাফ করলেন, ক্ষমা করলেন, মাফ করলেন, ক্ষমা করলেন। কিন্তু রসুলে পাক কাফের বেঈমানদের বেদিনদের কারণে নবীজির আসরের নামাজটা কাজা হয়ে গেল। আল্লাহ নবী থাকতে না পেরে ওই কাফেরদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ যে কাফেরদের জন্য আমার আসরের নামাজটা কাজা হলো, আমার আসরের নামাজটা ছুটে গেল, আল্লাহুম্মা ইমলা কুবুরকুম ওয়া বুতুনাহুম নারা, আল্লাহ ওদের খবর আর পেটটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দিন। আমার আল্লাহ দয়ার নবীকে ডেকে বললেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, ও আমার বন্ধু গো, আপনি নিজের হকের ব্যাপারে আমার হকটাকে আপনি প্রাধান্য দিলেন, আপনার নিজেকে দান শহীদ করলো, সেখানে আপনি ক্ষমা করলেন, মাফ করলেন, আপনার আমার আসরের নামাজ কাজা হলো, আমার হকটা ছেড়ে গেল, আপনি তাদের জন্য বদদোয়া করলেন। ও আমার হাবিব, উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আজ থেকে আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার নবীর হকটাকে আমার উপরে প্রাধান্যতা দিয়ে দিলাম। ও আমার হাবিবে, উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আপনার হকটা আমার, আমি আল্লাহ আমার হকের উপরে প্রাধান্য করে দিলাম। ও আমার হাবিব, আপনার উম্মাত উম্মাদানি দিগকে জানিয়ে দিন, আমি আপনার উম্মাত উম্মাদানি দিগকে জানিয়ে দিন, মান, আমি রাসূলুল্লাহ বল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মান তাআনা শারাতান ফি শারাতিকা ইয়াকফুর, কেউ যদি আপনার একটা চুল নিয়ে বিরূপ মন্তব্য করে, আপনার একটি চুল মুবারককে নিয়ে ছোট মোটা কথা বলে, ওই লোকটার ভিতরে যে গাদা গাদা নামাজ থাকবে, রোজা হজ যাকাত থাকবে, ইলম থাকবে, কোরআনে কারীমের হাফেজ হবে, আল্লাহর খানায় কাবা শরীফের হজ করবে, জীবনে বহু পাহাড় পাহাড় সমপরিমাণ আমল থাকবে। যদি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের একটা চুল নিয়ে যদি বিরূপ মন্তব্য করে, আমার হাবিবের একটা চুল নিয়ে যদি, চুল মোবারক নিয়ে যদি ছোট মোটা কথা বলে, আমার হাবিবের একটা চুল মোবারককে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ও আমার হাবিব গো, আপনি বলে দিন, তাদেরকে শুনিয়ে দিন, ফাকাদ ইয়াকফুর, ওই লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তবে আমার হাবিব আপনার উম্মত উম্মাতানি দিগকে কথাটাও বলে দেন, ওমান তারাকাস সালাতা তুলা উমরিহি, ও আমার হাবিব আপনি জেনে নেন, শুনে নেন, আপনার কোন উম্মত উম্মাতানি মান তারাকাস সালাতা তুলা উমরিহি, তার সারা জীবন যদি নামাজ না পড়ে, জীবনে যদি নামাজ না আদায় করে, লা ইয়াকফুর, ওই লোকটা কাফের হবে না, তার ঈমান চলে যাবে না, ঈমান নষ্ট হবে না। ও আমার হাবিব, আপনার উম্মত দিগকে কথাটা জানিয়ে দিন, আপনাকে নিয়ে যদি ছোট মোটা কথা বলে ঈমান যাবে, কিন্তু সারা জীবনও যদি নামাজ না পড়ে, ঈমান নষ্ট হবে না, কাফের বলা যাবে না। সারা জীবন যদি নামাজ না পড়ে কাফের হবে না, কিন্তু সারা জীবন নামাজ পড়ে যদি রাসূলুল্লাহর একটা চুল নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মোটা কথা বলে, ঈমান চলে যাবে। তাই বলে এই মনে করে যাবেন না জানো তাহলে আল্লাহ কারে, আর তাহলে আর নামাজ পড়ার দরকার নেই। এই ব্যাপারটা কেন হলো, জি তাটা বলে দিই। আল্লাহর নবী নিজের হকের ব্যাপারে আল্লাহর হক প্রাধান্য করেছেন, আল্লাহ খুশি করে রাসূলুল্লাহর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সম্মান বাড়িয়ে দিয়ে বলে, হাবিব উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আপনি যখন আমার হককে আপনার হকের উপরে প্রাধান্যতা দিলেন, আমি আপনার হককে আমার হকের উপরে প্রাধান্য করে দিয়ে বললাম, হাবিব আপনার একটা চুল নিয়ে যদি কেউ ছোট মোটা কথা বলে, তার ঈমান যাবে, কিন্তু কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে, তার ঈমান যাবে না, ঈমান যাবে না। আপনাদের চোখে সব ঘুম চলে এসছে, শেষ করে দেবো নাকি? খিচুড়ি হয়েছে 10টা? হ্যাঁ, সালাম কিয়াম কটায় হবে? 10টায়। সব ঘুম লাগতেছে দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, দেখে আসি। জি আমার বাবাজিরা, আল্লাহওয়ালারা, তাহলে
আল্লাহর নবীকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিলেন যে আপনি যদি বলে দেন আপনার উম্মাহ যদি সারা জীবনও নামাজ না পড়ে সে লোকটা কাফের হবে না, তাকে কাফের বলার অধিকার থাকে না। বাবাজির আল্লাহওয়ালারা, এখন যদি মনে হয় তাই তো আল্লাহ করে কাফের যখন হব না তাহলে আর নামাজ কালাম পড়ে লাভ নেই, কি বলে? হ্যাঁ, সারা জীবনও যদি নামাজ না পড়ি তো কাফের তো হচ্ছি না, বেঈমানের খাতায় তো নাম যাচ্ছে না, তাহলে আর নামাজ পড়ে লাভ আছে কি? বেনামাজি যারা নামাজ পড়ে না ওরা বলছে যাক আজকে একটা ওয়াজ হয়েছে আর অসুবিধে নেই, নামাজ না পড়লেও আল্লাহ কারে ইমান তো আছে, কি বলেন? কথা ঠিক না ভুল? অসুবিধে নেই, ওয়াজ একটা হয়েছে, মোটামুটি আমরা নামাজ না পড়লেও কাফের হব না। ইমানটা আসলে কি জানেন? একটা ঘর, একটা বিল্ডিং। ইমান কি? একটা বিল্ডিং তৈরি করলেন, ওটা হচ্ছে আপনার ইমান। একবার জোরে বলেন। আমার ভাইয়ের ওই ইমানের শাখা প্রশাখা, ইমানটাকে পরিচর্যা করতে হবে। আপনাকে দৃষ্টান্ত দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ইমান হলো একটা গাছ, ইমান হলো একটা ঘর, একটা বিল্ডিং, একটা বাড়ি। মনে করেন আপনি বাড়ি করেছেন, বাড়িটার মধ্যে প্লাস্টার নেই, ওই বাড়িতে রং নেই, টাইলস নেই। ও আমার ভাইয়েরা, বাড়ির মেজো করা নেই, কিছুই নেই, শুধু একটা বাড়ি করেছেন, বাড়িতে কিছুই করা নেই। আল্লাহর বান্দারা একবার বলুন আমরা ঘর করি, ঘর করে ঘরটা প্লাস্টার করে অনেক সময় টাইলস লাগাই, রং করি, পুট্টি করি, মেঝেতে পাথর দিই। ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রাখেন, জেনে রাখেন, আমার আপনার ঈমান হলো একটা ঘর, আমার আপনার ঈমান হলো একটা বিল্ডিং। তবে আপনার রোজা, আপনার নামাজ হলো ঘরের প্লাস্টার, আপনার জীবনের রোজা হলো ঘরের রং, টাইলস। আপনার ঘরকে সৌন্দর্য মণ্ডিত করতে গেলে যেমন টাইলস, রং ইত্যাদি ব্যবহার করে ঘরের ডেকোরেশন করে ঘরকে সৌন্দর্য করতে হয়, আমার আপনার ঈমানটাকে সৌন্দর্য মণ্ডিত করতে গেলে, ওই ঈমানটাকে সাজাতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দান খেরাত করতে হবে। এটা হলো ঈমানের কাজ, এটা হলো ঈমানের ডেকোরেশন। ঈমানটাকে সৌন্দর্য মণ্ডিত করলে তাহলে ও আমার ভাইরা, যেমন ঘরে প্লাস্টারবিহীন ঘর ভালো লাগে না, প্লাস্টারবিহীন ঘর দেখতে ভালো লাগে না, ওই ঘরে প্লাস্টার, রং ইত্যাদি করলে আস্তে আস্তে ঘরটা সৌন্দর্য লাগে। আমার আপনার ঈমানটাকে সৌন্দর্য মণ্ডিত করতে গেলে নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, শরীয়তের হুকুম আহকাম পালন করতে হবে, অন্যায়টাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমার আপনার জন্য ওই ঈমানটা কাজে লাগানো হবে, ঈমানটাকে পরিচর্যা করা হবে। ও জওয়ান যুবক, আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, আমি আপনার কাছে বলে যাব যে জীবনের শেষ লগ্ন হলে ও আমার মা জননী, আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা, রাসূলুল্লাহর রেখে যাওয়া এই নামাজটাকে বুকের সঙ্গে আঁকড়ে ধরবো, জড়িয়ে ধরবো, বুকের সঙ্গে আঁকড়ে জড়িয়ে ধরে রাখবো। কেননা আল্লাহ নবী বড় সংগ্রাম করে আমাদের মাঝে আল্লাহ নবী নামাজ রেখে গেছিলেন। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহকে, আল্লাহ নবী কখনো মক্কার মাটিতে কাবা ঘরের সম্মুখে নবী সাজদায় পড়ে আছেন। ও আমার ভাইরা, কাফেরেরা উটের পচা নাড়ি ভুড়ি আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আমার ভাইরা কত অত্যাচার করেছে, কিন্তু না, আল্লাহ নবী শত অত্যাচারকে স্বীকার করে ও নবী আমার সাহাবীদের মাঝে নীতি আদর্শ নামাজের মতো একটা বৈশিষ্ট্য রেখে গেলেন। না, আমরা ওই নামাজটাকে ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজটাকে সঠিকভাবে আদায় করব। সুন্দর মসজিদ, আমাদের মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছেন, সকলে আছেন, আমরা 5 ওয়াক্ত নামাজটা জামাতে আদায় করব, 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো আদায় করব। কেননা আল্লাহ পাকের রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়
যায়, আমার আল্লাহ নবী বলেছেন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ঝরিয়ে দেয়। আল্লাহ নবী হাবিবুল্লাহ কোনো একদিন শীতের সময়ে নবী আমার মদিনার পথে পাড়ি দিয়েছেন, মদিনার মরুভূমিতে মদিনার রাস্তায় ঘুরছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। খরাজা জামানা শীতা, আল্লাহ নবী শীতের সময় বার হলেন। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহ নবী দয়ার নবী একটা গাছের শাখা ধরলেন, নাড়া দিলেন, দেখতে পাওয়া গেল ওই গাছের পাতাগুলো সব পড়ে গেল, গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। আল্লাহ নবী হযরত আবু যারকে বললেন, বাবা আবু যার, বিষয় কিছু কি বুঝতে পারলে? হযরত আবু যার বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বিষয় কিছু বুঝতে পারি না। নবী আমার ফাখাযা বিগাসনিনা মিন শাজারাতিন, গাছের আরেকটা ডাল ধরলেন, শাখা ধরলেন, নাড়া দিলেন, ওই অবশিষ্ট পাতাগুলো সব ঝরে ঝরে আল্লাহ জমিনে পড়ে গেল। আল্লাহ নবী আবু যারকে বলে, আবু যার, বিষয় তুমি কিছু বুঝতে পারলে বাবা আবু যার? হযরত আবু যার বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বিষয় তেমন কিছু বুঝলাম না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বললেন, বাবা আবু যার, আমি যে গাছের শাখা ধরলাম, নানা দিলাম, পাতা পড়ে গেল। ও বাবা আবু যার, ইন্নাল আবদাল মুসলিম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, নিশ্চয় মুসলমান বান্দা লিউসাল্লিস সালাতা, নামাজ আদায় করবে, ইরিদি বিঘা ওয়াজহাল্লাহ, ওই নামাজে যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ফাতাহাফাত যুনুবুহু কামা ফাতাহাফাত যুনুবুহু কামা তাহাফাত হাযাল আরাকু আন হাযিহিশ শাজারা। ও বাবা আবু যার, এই গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে আল্লাহর জমিনে পড়ে গেল, বাবা আবু যার, কোন মুসলমান বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ও বাবা আবু যার, তার জীবন জিন্দেগির অপরাধ অন্যায় পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজ আদায় করলে এ বাবা আবু যার, তার জীবনের গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়। আমার বাবাজির আল্লাহওয়ালারা, রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা, কারোর বাড়ির সামনে যদি একটা নহর থাকে, ওই নহরে যদি প্রতিদিন 5 বার গোসল করে, হালফি দারানিহি শাইয়ুন, তার শরীরে কোনো নোংরা আবর্জনা লাগতে পারে? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন লোক যদি 5 ওয়াক্ত দিনে নামাজ পড়ে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা নোংরা কিছুই থাকতে পারে না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা তো নামাজ পড়ি না, হ্যাঁ, নামাজ যারা পড়ে না তাদের তো কোনো অসুবিধে নেই, সমানে চলছে। আবার যারা নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমরা নামাজ কাজা হয়ে যাচ্ছে, তাদের কোনো অনুশোচনা নেই। কিন্তু যারা প্রকৃত নামাজি আল্লাহওয়ালা, জি, তারা একটা নামাজ ছুটে গেলে ঘুমের মাধ্যমে কাজা হয়ে গেলে, কি গো, তাদের মনে কষ্ট হয় না? হয় না? দুঃখ হয় না? হয় না? কষ্ট হয় বাবা, মনে অনেকটা কষ্ট লাগে, ব্যথা লাগে। ইস, আমার আজকের ঘুমের মাধ্যমে আমার ফজরের নামাজটা কাজা হয়ে গেল, এটা তার অনেক কষ্টের ব্যাপার। আল্লাহর নবী হাবিবুল্লাহ নুরুল আনোয়ারের টিকায় দেখেছিলাম হাদিস পাকটা। আল্লাহর নবী হাবিবুল্লাহ গজওয়া থেকে ফিরছেন, বড় ক্লান্ত শরীর। নবী আমার গুহার ভিতরে আল্লাহর নবী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মোবারকটাকে, হ্যাঁ, ফাওয়াজা রাসাহু আলা হুজরি আলিয়িন, আলীর কোলে রাসূলুল্লাহ মাথাটা দিয়ে শুয়ে পড়েছেন। নবী আমার ঘুমিয়ে পড়লেন। আমার বাবাজি, নবী আমার একদম নিদ্রায় চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসরের নামাজটা পড়া হয়নি, আসরের নামাজটা তার পড়া হয়নি। কিন্তু নবীজি ঘুমিয়ে আছেন, তিনি এই কথা মনে করে আল্লাহর নবীকে তিনি ডাকতেও পাচ্ছেন না। জি, আল্লাহর নবীকে ডাকলে নবী পাকের ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুমটা নষ্ট হবে, এই জন্য তিনি ডাকতেও পারেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গফারী, আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে পারেন না। এদিকে আমার ভাইরা, আসরের নামাজটা তার পড়া হয় নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা ভেঙে যাওয়ার পরে হযরতে আলীর দিকে নজর করে দেখলেন আলীর মনটা খারাপ। আল্লাহ নবী আলীর মনটা দেখে, আলীর মনটা ভারাক্রান্ত হৃদয়,
হৃদয়, মনটা বড্ড খারাপ। আলীর এই অবস্থা দেখে নবী বুঝতে পেরেছেন আমার আলীর আসরের নামাজ মনে হয় পড়া হয়নি। আল্লাহ নবী বললেন, আসল্লাইতা ইয়া আলী, ও বাবা আলী, আসরের নামাজ কি তোমার পড়া হয়নি? আসরের নামাজটাকে তুমি আদায় করেছো? আসরের নামাজটাকে তুমি আদায় করেছো বাবা আলী? হযরতে আলী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আসরের নামাজটা পড়তে পারিনি। হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন, আমি আলী দেখলাম আপনি ঘুমিয়ে আছেন। হুজুর আমি আপনাকে ডাকতে পারি না। হুজুর আমার আসরের নামাজটা এই কারণে ছুটে গেল। আল্লাহ নবী যখন আলীর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, অকানা ইউহা আলাইহি, এমন সময় নবীর উপরে ওহী নাজিল হচ্ছিল। আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হয়। আল্লাহ নবী বললেন, বাবা আলী আমাকে কেন ডাকলে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে যদি ডাকি আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আপনাকে ডাকতে পারলাম না। ও আমার ভাইরা, আল্লাহ নবী কোনো কথা না বলে আসমানের সূর্যের দিকে, আল্লাহ নবী আসমানের দিকে আল্লাহ পাকের নবী কয়েকটা কথা বলেছিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আলী লিতাআতি তাআতি রাসূলিক, আল্লাহ আপনাকে অনুসরণ করতে যে, আপনার হাবিবকে অনুসরণ করতে যে আমার আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল। আল্লাহ পশ্চিম আকাশে সূর্য অস্তমিত গেল। আল্লাহ পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল, তার আসরের নামাজটা কাজা হয়ে গেল। নবী পাকের একজন সাহাবিয়া, নাম হলো তার আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন আমি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলাম, আমি নিজ চোখে তাকিয়ে দেখলাম, নিজ চোখে দেখলাম রাআইতুহা গারাবাত, আমি নিজ চোখে দেখেছিলাম আসমানের সূর্য পশ্চিম আকাশে ডুবে গিয়েছে, আসমানের সূর্যটা পশ্চিম আকাশ অস্তমিত গিয়েছে। হযরত আসমা বলেন, কিন্তু না না, নবীর জবানে যখন এই কথাটা বার হলো, লিতাআতি তাআতি রাসূলিক, এই কথাটা বার হওয়ার সঙ্গে সঙ্গে আমি আসমা নিজ চোখে তাকিয়ে দেখলাম আসমানের পশ্চিম আকাশে অস্তমিত যাওয়া সূর্যটা, ডুবে যাওয়া সূর্যটা আবার আসরের নামাজের ওয়াক্তে হাজির হয়ে গেছে। জোরে বলে ও আমার ভাইরা, নবী আমার বললেন, বাবা আলী, বাবা আলী আসরের নামাজটা আদায় করে নাও। হযরত আলী আসরের নামাজটা পড়ে ফেললেন। হযরত আলীর আসরের নামাজ কাজা হয়ে গেল। মনটা তার মলিন হলো, খারাপ হলো। কেননা 5 ওয়াক্ত কংক্রিট নামাজি আল্লাহওয়ালা সাহাবী আলীর নামাজ আসর কাজা হয়ে গেছে, কষ্ট এটা তার জন্যে। কিন্তু বাবাজি, আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা প্রতিনিয়ত মোটে টোটালি নামাজ পড়ে না, তাদের তো কোনো অসুবিধা নাই, তাদের তো কোনো অনুশোচনা নাই। আবার কিছু নামাজি আছে, আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের উপরে ওয়াইল বরবাদি, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। তারা কারা? তারা তাদের উপরে বরবাদি, ধ্বংস হোক। যারা আন সালাতিহিম সাগুন, যারা নামাজ থেকে উদাসীন, যারা নামাজ থেকে উদাসীন, 1 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না, এই রকম উদাসীন নামাজিদের উপরে আল্লাহ পাক লানাত করেছেন, অভিসম্পদ করেছেন। বাবাজি, নামাজ যদি পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো ঠিক মতো আদায় করতে হবে। যে রাসূলুল্লাহ নবী দিবস করতে বসেছে, আল্লাহ নবী মিলাদুস সিরাত মাহফিল করতে বসেছে, ও আল্লাহর বান্দারা, নবী আমার মৃত্যুর সময়ে নবী পাকের রূহটা বার হয়ে যাচ্ছে, নবী আমার ওই অন্তিম লগ্নে, জীবনের শেষ লগ্নে, শেষ সময়ে সাহাবীদের কাছে 2টি কথা বলেছিলেন, আসসালাত আসসালাত, আসসালাত আসসালাত। এ আমার সাহাবীরা, নামাজ 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 নামাজ, নামাজটাকে আঁকড়ে ধরবে সাহাবীরা। নবী আমার 2 নম্বরে বলেছিলেন, ওমা মালাকাত ঈমানুকুম, ও আমার সাহাবীরা, তোমাদের ডান হাত যাদের মালিক, তোমাদের দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণটা করবে।
নামাজটাকে আদায় করো। দাস দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, উত্তম ব্যবহারটা করবে। ও খিদিরপুরের আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, নবী আমার আবু বাকারকে নামাজের ইমামতি করতে বললেন। ও আমার সাহাবীরা, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস, যাও যাও আমার আবু বাকারকে যে বলো আবু বাকার মানুষের নামাজের ইমামতি করে দেন। আল্লাহ নবী সাহাবী আবু বাকার নামাজের ইমামতির কাতারে দাঁড়িয়ে দেন। বুখারী শরীফের মধ্যে হাদিস পাক এসেছে, আবু বাকার সিদ্দিকের পিছনে তামাম সাহাবীরা কাতার দিয়ে লম্বা লাইন দিয়ে আবু বাকার সিদ্দিকের পিছনে নামাজ আদায় করছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, বাবা ও বাবারা, আয়েশার ঘরে জানালার পর্দাটা একটু সরিয়ে দাও। হাদিস পাকে বুখারীতে এসেছে, ফাকাশাফা সিতরা হুজরাতে আয়েশা, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পর্দাটা হটিয়ে দেওয়া হলো। আম্মা জান হযরতে আয়েশার ঘরের জানালার পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ফা নাযারা ইলাইহিম, আল্লাহ নবীর ওই মৃত্যুর সময়ে, আল্লাহ নবীর মুমূর্ষ অবস্থাতে মৃত্যু বিছানা থেকে উঠে নবী আমার জানালা দিয়ে তাকিয়ে দেখলেন নবী পাকের অগণিত সাহাবীরা আবু বকর সিদ্দিকের পিছনে কাতার দিয়ে নামাজ পড়ছেন। নবী আমার এই দৃশ্যটাকে দেখে ফাতাবাসসামা ওয়া দাহিকা, হুজুর আমার আনন্দ করলেন, খুশি হলেন, একটু মুচকে মুচকে হেসে বললেন, আল্লাহ আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দেওয়া নামাজ, আমার রক্ত দিয়ে নামাজ প্রতিষ্ঠিত করেছে আল্লাহ। আজকে আমার আবু বকরের পিছনে কাতার দিয়ে নামাজে দাঁড়িয়েছেন নবী আমার মুমূর্ষ বিছানাতে, মৃত্যু বিছানাতে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সেই অবস্থাতে নামাজি উম্মতি দিগকে দলবদ্ধভাবে নামাজ পড়া দেখে নবী আমার খুশি হয়ে গেলেন। ফাতাবাসসামা ওয়া দাহিকা, খুশি হয়ে রাসূলুল্লাহ আনন্দ করে হেসে ফেলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিদায় লগ্নে রেখে যাওয়া ওই নামাজটাকে আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজির শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর নবী বিদায় লগ্নে নামাজীদের অবস্থা থেকে খুশি হয়েছিলেন। নবীকে যদি খুশি করতে হয় শুধু নবী দিবস করলে নয়, নবীজির আদর্শ নীতিমালা সুন্নাতকে জীবনযাপন করতে হবে। আর জীবনে নবীজি যে জিনিসে খুশি হয়েছেন সেটি হলো নামাজে খুশি হয়েছেন। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হয়েছে তো? হ্যাঁ, প্রায় এই দোয়া দানি করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, দান ফান কিছু তুলতে হবে নাকি? হ্যাঁ, কে কিছু পারবেন দেবেন? আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা যে যা পারেন একটু তাড়াতাড়ি দেন। নগদে নগদে না বাকিতে? নগদে নগদে। হ্যাঁ, যদি কেউ পারেন, যে যা পারেন একটু বলেন, দেন, আল্লাহ কবুল করেন। জি একটু দেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আমার হাজি সাহেব 50 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, হায়াতে তারাক্কি দান করেন, মানে আমলে বরকত দান করেন, শরীর সুস্থ রেখে দেন। আরেকজন ভাই 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। বলুন, যে যা পারেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন। দিন আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, হায়াতে কিসমতে বরকত দান করেন, ইমানে আমলে বরকত দান করেন, বিশ্বনবীর সুপারিশ শাফাআতে কবুল করেন। ছোট্ট বাচ্চা দ্বারা 30 টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করে, হায়াতে কিসমতে বরকত দান করেন, ইমানে আমলে বরকত দান করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ এনাদের বংশে যত কবরবাসী যারা ইমান নিয়ে কবরে, প্রত্যেকের রুহে পৌঁছে দেন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তাড়াতাড়ি বলেন, দেন, আল্লাহ কবুল করেন। আমার এক ভাই 100 টাকা, আরেকজন 10 টাকা, আরেকজন 100 টাকা। মিজানুর আমার বাবাজি তিনি 100 টাকা দেন, আল্লাহ কবুল করেন। ছোট্ট বাচ্চা দ্বারা 20 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। পড়েন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যে যা আছে পকেটে হাত দেন, একটু শরীক হন, আল্লাহর রহমত হবে, আল্লাহর দয়া হবে। 50 টাকা একজন পাঠিয়ে দিন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আরেকজন 30 টাকা দিন, আল্লাহ কবুল করেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আরেকজন 10 টাকা দিন, আল্লাহ কবুল করেন। এই ওটা নিয়ে
20 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। কে দেখি, আল্লাহ কবুল করেন, বলো আমিন। আর কেউ নেই? একটু তাড়াতাড়ি বলেন, যে যা আছেন একটু একটু শরিক হয়ে যান, আল্লাহর রহমত হোক। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা 100 টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। বাইরে যারা আছেন সকলে ভিতরে আসুন, দোয়া হবে, সালাম হবে, দোয়া হবে।